একটা ঈদের আমেজ মনে হচ্ছে আর কি। আমরা ভোট পাইলেও ভোট দিতে পারছি না, কেন সামনে যাইবার আগে দেখছি বলে যে ভোট হয়েছে। ভালো লাগাটা বড় কথা না, বড় কথা হয়েছে গিয়ে জীবনে প্রথম ভোট দিতে পারতেছি। একটা ঈদের আমেজ মনে হচ্ছে আর কি। সবাই ভোট দিতে যাচ্ছে, একটা উৎসব একটা ভাব। সবাই ভাড়া হচ্ছে লোকাল সার্ভিসগুলোতে, বাসে ভাড়া বেশি, ট্রেনের টিকিট তো অনলাইনে কাটা হয়েছে, সো ওইখানে তো আর ভাড়া বেশি দেওয়া লাগে নাই। আমাদের দেশে বাড়ি লোক কিশোরগঞ্জ, আমি যে কিশোরগঞ্জ যাবো দেখা গেছে কি ভোটের জন্য বা বুথ দিতে যাবো। বুথ দিতে যাবো যে একটা আনন্দতে যাইতেছি, এত কষ্ট করে যাইতে এরপর তো দেখছি আমাদের বুথ দিতে কোনো কেন নাই বা কোনো অভিযোগ নেই, কিন্তু আমাদের বুথ দিয়ে হয়ে যাইবো। কারণ বুথ দিয়ে যাইবো, কারণ দেখা যাচ্ছে 17-18 বছর গেল এই পৃথিবীতে দেখা যাচ্ছে আমরা ভোট পাইলেও ভোট দিতে পারছি না, কেন সামনে যাইবার আগে দেখছি বলে যে ভোট হয়েছে। ভালো লাগাটা বড় কথা না, বড় কথা হয়েছে গিয়ে জীবনে প্রথম ভোট দিতে পারতেছি দাঁড়িপাল্লায়। সেটা আল্লাহ ভালো জানে, কারণ যে সরকারি আর সে সরকারি তো দেখি উল্টাপাল্টা। এখন দেখি দাঁড়িপাল্লা যদি ভালো কিছু করে। বিষয় হলো অনেকদিন পর ভোট হইতেছে, ঠিক আছে, খুশির বিষয়। এই কারণে যাইতেছি নির্বাচন, সুস্থ একটা শান্তি একটা নির্বাচন হবে, এই কারণে ভোট দিতে যাই। বামনবাড়ি আমার বাড়ি, তারপর অনেক বছর পরে ভোট দিব, এটা আমাদের খুব আনন্দ লাগতেছে, আনন্দ নিয়ে বাড়িতে যাইতেছি। 54 স্বাধীন, আজ কিছু পেলাম না। আজকে বাংলাদেশের পর অনেক দেশ স্বাধীন হয়েছে, তাদের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, হে দেশও আমরা কামড়া দেবন লাগে গিয়া। আর আমাদের বাংলাদেশে একমাত্র প্রবাসীরাই অনেক রিমিটেন্স পাঠাতেছে, তারপরে থেরার এয়ারফুড খুব কষ্ট হয়রানি করে। যারা আসে মনে করেন অনেকের 2টা মোবাইল আনতে পারে, 3টা মোবাইল আনলে অনেক পরে 5 বছর 10 বছর পরে আসে অনেকে প্রবাসী, খুব কষ্ট করে আসে। আইলে কি হারা ধরো কিছু নেই। এখান থেকে এখন আমরা যে ভোটের জন্য যাচ্ছি, যে সুষ্ঠু ভোট হয়, তো আমাদের নিজের মনের ভিতরে আমাদের একটা বাসনা আছে যে আমরা মন মতো একটা ভোট দিব।